এখানে দেখতে পাচ্ছেন মায়ের মুকুট রয়েছে, আর এদিকে বিভিন্ন মায়ের পোশাক, সে পোশাকগুলি পাট পাট করে রাখা রয়েছে। যে ফাইবারের স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে সেগুলো এখন রোদে রাখা হচ্ছে। সমস্ত যারা দাদারা আছেন, যারা তৈরি করেছেন, তারা কিন্তু একটা একটা করে বাইরে বের করছে। এই যে দেখছো এই টোটাল ফাঁকা মাঠ প্রায় 40 বিঘার উপরে জায়গা, যে এখানে মা দুর্গা স্ট্রাকচার রেডি হচ্ছে, এদিকে মুখ করে থাকছে। এখানে মা দুর্গার হাতগুলো কি সুন্দর প্রমিনেন্টলি তৈরি করা হয়েছে। দুর্গাপুজোর আর মাত্র 2 মাস মতো বাকি আছে, আর ঠিক সেই 2 মাস আগেই আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম প্রতি বছরের ন্যায় দুর্গাপুজোর ওপর নতুন সিরিজ, যার নাম হলো মায়ের আগমনী 2024। এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে আপনি দুর্গাপুজো রিলেটেড সমস্ত আপডেট পেয়ে যাবেন। মায়ের আগমনী সিরিজের প্রথম ভিডিওয়ে আমি একটা বড়সড় আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হলো শুধুমাত্র বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মাতৃপ্রতিমা। তো এতদিনে হয়তো আপনারা সোশ্যাল সাইট বা নিউজ চ্যানেল সব জায়গায় জেনে গেছেন এই নিউজটা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো এই মাতৃপ্রতিমা দর্শন করতে হলে আপনারা কিভাবে আসবেন বা কোন ক্লাব এই মাতৃপ্রতিমা তৈরি করছেন। উদ্বোধন কবে, সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়া থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক। রওনা কি দেব, এখানেই আছি। তো চলুন শুরু করা যাক মায়ের আগমনী সিরিজের প্রথম ভিডিও। সবার প্রথমে বলি কোন ক্লাব এই মাতৃপ্রতিমা তৈরি করছে। রানাঘাটের কামালপুর গ্রামের অন্তর্গত অভিযান সংঘ ক্লাব এই মাতৃপ্রতিমা তৈরি করছে। রানাঘাট জংশনে আপনারা শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল বা গেদে লোকাল বা রানাঘাট লোকাল বা কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসতে পারেন। এবার এই রানাঘাট এসে আপনার কোন দিক দিয়ে বেরিয়ে অটো ধরবেন সেই পথটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। তো আমি আসলাম ওই সাইড দিয়ে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ওভারব্রিজ ক্রস করে এই সাইডে আসলাম। এবার সিঁড়ি দিয়ে নেমে বাঁ দিকে যেতে হবে। তো সামনে যে শেডটি দেখতে পাচ্ছেন, এই শেডের নিচ দিয়েই কিন্তু কামালপুর যাওয়ার অটো ছাড়ে। অটোর গায়ে কিন্তু এরকম পোস্টার লাগানো রয়েছে কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। তো এটা দেখে কিন্তু বুঝে যাবেন যে কোন অটোগুলো যাবে। আচ্ছা, যারা ভাবছেন যে ওভারব্রিজ পার হবেন না বা যারা ট্রেনের সামনের দিকে উঠবেন, তাদের জন্য আরেকটা পথ বলে দিচ্ছি। এটি দেখতে পাচ্ছেন রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকে শান্তিপুর, গেদে বা কৃষ্ণনগর, আর ওদিকে চলে গেল শিয়ালদা। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এসে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা এরকম নীল রঙের বিল্ডিং বা কিছু একটা রয়েছে, তার পাশে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে সামনে অটো স্ট্যান্ড। তো এই সাইড দিয়ে বেরিয়ে সামনে ওই শেড দেওয়া অংশটা যেটা আগে আমি দেখালাম, তো এখান থেকেই অটো ধরতে হবে। তো চলুন অটোতে উঠে পড়ি। অটোতে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। অটো দাদা না ডাকলে জানতেও পারতাম না যে আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো যাই হোক, অটো করে সময় লাগলো প্রায় 30 মিনিট মতো, আর ভাড়া পড়লো জনপ্রতি 30 টাকা। সামনে দেখতে পাচ্ছেন একটা এরকম সবুজ কালারের বিল্ডিং রয়েছে, এটি হলো ক্লাবটি, রাস্তার একদম পাশেই। আর এই যে রাস্তা চলে গেল, রাস্তার ঠিক পাশেই কিন্তু এই পুজোটা হচ্ছে, আর এখানেই মানে এই মাঠেই মাতৃপ্রতিমা তৈরি করা হচ্ছে। তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যাক। আর সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ব্যানার রয়েছে। ব্যানারটায় কি লেখা আছে সেটা একবার দেখে নিই। ব্যানারে লেখা রয়েছে 111 ফুট থেকেও বেশি, আর এবছর অভিযান সংঘ 55তম বর্ষে পদার্পণ করলো। নিচে লেখা রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, তার নিচে পরিচালনায় রানাঘাটের কামালপুর অভিযান সংঘ। তো সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি খুব সম্ভবত ওষুধ তৈরি করা হচ্ছে। তো আমি শিওর না, একটু পরে দাদাদের জিজ্ঞাসা করে আপনাদের শিওরভাবে জানাবো। আর সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন মাতৃপ্রতিমার মুখশ্রীটা, কি বিশাল বড় দেখতে পাচ্ছেন। একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, পাশে এই যে মাটির স্ট্রাকচার দেখছেন, প্রথমে মাটির মূর্তি তৈরি করে ডাইস তৈরি করে তারপর ফাইবারের কাজটা করা হয়েছে। এই যে এখানে কিন্তু বিভিন্ন অংশ রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন মায়ের মুকুট রয়েছে, আর এদিকে বিভিন্ন মায়ের পোশাক, সে পোশাকগুলি পাট পাট করে রাখা রয়েছে। পোশাকটা তৈরি হচ্ছে এটা। আচ্ছা,
তো এটা দেখতে পাচ্ছেন মায়ের যে পোশাক সেটি কিন্তু তৈরি করা হচ্ছে। মায়ের মুখটা তৈরি করে রাখা রয়েছে, আর কি বিশাল বড় মায়ের মুখ, ঠিক আছে, প্রায় 6 ফুটের উপরে হবে মায়ের মুখশ্রী। মায়ের মুখের পাশে এই যে অংশটা রাখা রয়েছে এটি হলো গলা থেকে বুক পর্যন্ত অংশটা, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর এরকম নকশা করা হয়েছে। এদিকে রাখা রয়েছে পায়ের অংশটা, ঠিক আছে, আর পায়ের হাইটটা দেখতে পাচ্ছেন প্রায় 5 ফুট মতন তো হবেই। পা থেকে শুরু করে পায়ের উপরে যেটুকু পোর্শন থাকে সেটুকু এখানে তৈরি করা হয়েছে। এমনকি যে মায়ের পোশাক, সে মায়ের পোশাকের যে সাজটা, সেই সাজটাও কিন্তু খুব প্রমিনেন্টভাবে তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন এরকম রাউন্ড করে গেছে। এদিকে রাখা রয়েছে হাতের একটা অংশ এদিকে রাখা রয়েছে, এদিকেও এরকম অনেক পোশাকের মতন জিনিসপত্রগুলো রাখা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। এদিকে দেখতে পাচ্ছেন মুকুটটা, তো মুকুট সমেত কিন্তু এই পুরো মায়ের মূর্তি যেটা হবে সেটি প্রায় 120 ফুটকে ছাপিয়ে যাবে। সব থেকে বড় দুর্গা আমরা দেখেছি 2015 সালে তৈরি করেছিল দেশপ্রিয় পার্ক, যার উচ্চতা ছিল 80 ফুট। তারপরে সব থেকে বড় দুর্গা তৈরি করেছিল আসামের একটি ক্লাব, যার উচ্চতা ছিল 100 ফুট। আর এই মা দুর্গার প্রতিমা কিন্তু বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছিল। আর এবছর আমরা দেখছি কামালপুরের অভিযান সংঘ মাতৃ প্রতিমা তৈরি করছে, যার উচ্চতা 110 ফুট। এবার বলা হচ্ছে যে এই উচ্চতা নাকি আরও বাড়বে যখন এই মায়ের মুকুটটা পরানো হবে, ঠিক আছে। তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মধ্যে সবথেকে বড় মাতৃ প্রতিমার মূর্তি হতে চলেছে এই অভিযান সংঘের মাঠে। আচ্ছা, এদিকে তো সব কিছু দেখলাম, এবার চলুন দেখা যাক অসুরের এই স্ট্রাকচারটা। বিশাল বড় কিন্তু করছে অসুর, আর ক্লাব কর্তৃপক্ষদের দাবি যে মা দুর্গার সাথে সাথে অসুরেও একটা বড় চমক থাকবে। আর এটি খুব সম্ভবত পিছনের দিকটা, ঠিক আছে, অসুরের সামনের দিকটা। এটি হলো বুক, আর দুদিকে হাত রয়েছে। মা দুর্গার প্রতিমা যেভাবে তৈরি হয়েছে এটাও কি সেভাবে তৈরি হবে? এই ক্যামেরায় কিন্তু আপনারা বুঝতে পারবেন না, যখন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন যে কত বড় স্ট্রাকচার এটা। আর হাতটা দেখুন জাস্ট, এটি হলো অসুরের একটা হাত, এটা হচ্ছে লেফট হ্যান্ড। এই যে ফাইবারের যে স্ট্রাকচারগুলো তার নিচে এরকম লোহার স্ট্রাকচার তৈরি করা আছে, তো খুবই শক্তপোক্তভাবে তৈরি করা হচ্ছে মা দুর্গার এই মূর্তি, ঠিক আছে। শুধু এই একটা নয়, এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মা দুর্গার মুখশ্রী, তার নিচে যেমন এরকম লোহার স্ট্রাকচার দেওয়া, ঠিক একইভাবে পায়ের নিচেও কিন্তু এরকম স্ট্রাকচার দেওয়া হয়েছে। ফাইবারে মাতৃ প্রতিমার মুখশ্রী, তার ঠিক পাশে এখানে মাতৃ প্রতিমার আরেকটি প্রতিমা তৈরি হচ্ছে, এটি কিন্তু মেনলি পুজো করা হবে, দেখতে পাচ্ছেন। মাটির মূর্তি যেটা সেটি কিন্তু এদিকে রয়েছে, দেখতে পাচ্ছেন কি বিশাল বড় তৈরি করেছে। আর প্রত্যেকটা স্ট্রাকচার যেমন নকশা থেকে শুরু করে মায়ের হাত পা, এমনকি যে পোশাকটা পরে আছে পোশাকের নকশা, সব কিছু কিন্তু এই মাটির থেকে তোলা হয়েছে। এখানে মা দুর্গার হাতগুলো কি সুন্দর প্রমিনেন্টলি তৈরি করা হয়েছে। এদিকে একটা এরকম হাত রয়েছে, আরেকটা রয়েছে এদিকে, হাতের তালু এক্স্যাক্টলি। আচ্ছা, যে ফাইবারের স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে সেইগুলো এখন রোদে রাখা হচ্ছে। সমস্ত যারা দাদারা আছেন, যারা তৈরি করেছেন, তারা কিন্তু একটা একটা করে বাইরে বের করছে, ঠিক আছে। তো কতটা ভারী বুঝতেই পারছেন, কারণ একসাথে প্রায় 10-15 জন মিলে এই স্ট্রাকচারগুলো বাইরে বের করছে। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। এটা হচ্ছে আমাদের 55তম বছরের পুজো। এবার আমি একটু বলি, কারণ এটা যে মাতৃ প্রতিমাটা হচ্ছে, এটা হচ্ছে ফাইবারের প্রতিমা হচ্ছে। এটা ধরো একটা মাতৃ প্রতিমার অবয়ব, এটা তো আমাদের পুজো হবে না। পুজো যেটা হবে ওই যে ওটা রয়েছে ছোট প্রতিমাই আমাদের পুজো হবে, ওটাই বিসর্জন হবে। আচ্ছা, এটা ধরো একটা স্ট্রাকচারের সাথে প্যান্ডেলের আকারে লাগানো থাকবে। এর প্রসেসটা টোটালি প্রতিমা তৈরির প্রসেসে আছে। ওষুধটা কিভাবে তৈরি হচ্ছে একইভাবে? না, ওষুধটা মা দুর্গা তৈরি করতে আমাদের একটু টাইম বেশি লেগে গেছে, কারণ ওটার যে প্রসেস ছিল
এটাও ফাইবারেরই হবে, কিন্তু এটাকে আমরা নেট ইউজ করেছি অনেকটা, এবার প্লাস্টার অফ প্যারিসও ইউজ হবে এর সাথে কিছু। এই যে দেখছো এই টোটাল ফাঁকা মাঠ প্রায় 40 বিঘার ওপরে জায়গা। হ্যাঁ, তো এই জায়গাটা এই দিকটা, এই যে এখানে মা দুর্গা স্ট্রাকচার রেডি হচ্ছে, এদিকে মুখ করে থাকছে, এই টোটাল মাঠটা পুরো ফাঁকা থাকছে দর্শনার্থীদের জন্য। এটা সাধারণ গ্রামবাসীর চাষিদেরই জায়গা, একটা সিজন ওরা ফাঁকাই রেখে দিয়েছে শুধু এই পুজোটা হবে বলে। আর একটু যেটা বলি যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটা যতটা হাইট হচ্ছে তার চারপাশে ততটা পর্যন্তই ঘেরা থাকছে, যার মধ্যে কোনো দর্শনার্থী হ্যাঁ প্রবেশ করতে পারছে না, ওটা দূর থেকেই দেখতে হবে যাকে। লাইটিংয়ে থাকছে আমাদের, এই লাইটটা হবে কালারিং লাইট থাকবে, প্রজেক্টর লাইটের মাধ্যমে সফটওয়্যারে খেলানো হয় লাইটটা। শেষ প্রশ্ন, সেটা উদ্বোধন কবে হবে? হ্যাঁ, উদ্বোধন তো ওটা ঠিক ওই মহালয়ের আশেপাশেই কিংবা আগে, যেটা যে অনুযায়ী হবে সেই অনুযায়ী জানিয়ে দেওয়া হবে সবাইকে। তো একবার এই ভিউটা দেখুন জাস্ট, এখানে থাকবে মাতৃ প্রতিমা এদিকে মুখ করে, আর পুরো গ্রাউন্ডটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে, এখানেই দর্শনার্থীরা মাকে দর্শন করতে পারবেন। এখন যে ভিডিওগুলি আপনারা দেখবেন এটি পাঠিয়েছে আমাকে ওখানকার স্থানীয় বাসিন্দা এবং ক্লাবেরই একজন সদস্য দীপু বিশ্বাস। এই ভিডিওগুলি হলো যখন মাতৃ প্রতিমা মাটি দিয়ে গড়া হচ্ছিল। বিশ্বের বড় এই মাতৃ প্রতিমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।